আর ইতিমধ্যেই নতুন চাকরি প্রার্থীরা তারা আজকে মিছিল করছেন শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত তাদের এই মিছিল, এবং সেই মিছিলের সঙ্গে থেকে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী। কৃষ্ণেন্দু, ইতিমধ্যেই তোমার সঙ্গে যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলতে চাইবো, এবং নতুন চাকরি প্রার্থীরা তারা আজকে মিছিল করছেন, তাদের কি বক্তব্য? কৃষ্ণেন্দু অধিকারী সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত নতুন চাকরি প্রার্থীরা মিছিল করছেন। আমরা সেই নতুন চাকরি প্রার্থীদের সঙ্গে রয়েছি। তারা এই সময় বৃদ্ধিকে কি চোখে দেখছেন সেটা তাদের প্রতিক্রিয়া নিয়ে নেব। যারা এখানে আছেন তারা কিন্তু কেউ শিক্ষকতা করেন না, তারা একদম ফ্রেশ চাকরি প্রার্থী। তারা চাকরির পরীক্ষায় বসেছেন, তারা দাবি করছেন তারা বৈষম্যের শিকার। আজকে সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে, সময়সীমা যেটা 31 ডিসেম্বরের মধ্যে সমস্ত নিয়োগ প্রক্রিয়া শেষ করার যে নির্দেশ দেওয়া ছিল, সেটাকে টাইমটাকে এক্সটেন্ড করা হয়েছে, 31 আগস্ট করা হয়েছে, প্রায় 8 মাস বাড়ানো হয়েছে। এই সময়সীমার মধ্যে যারা অযোগ্য হিসেবে চিহ্নিত নন তারা বেতন পাবেন, তারা চাকরিও করতে পারবেন। এই যে সময়সীমা বৃদ্ধির সিদ্ধান্তকে কি চোখে দেখছেন আপনারা নতুন পরীক্ষার্থী? দেখুন, আপনাকে একটা কথা বলি, যত ভাবনা সব যোগ্য, ওই যে যোগ্য বলছে না তাদের নিয়ে ভাবনা। কারণটা আসলে দেখুন, এখানে কিন্তু চাল থেকে কাকড় পর্যন্ত আলাদা করা সম্ভব হয়নি। কারণ আসলে এখানে কোনো না কোনোভাবে সে ইন্টারভিউ হোক আর সাদা খাতে চাকরিটা কিন্তু পেয়েছে, কিন্তু যে কোনো পেয়েছে কিন্তু। এবং দেখুন, ওপর থেকে নিচ পর্যন্ত এই করাপশনের সঙ্গে কিন্তু যুক্ত এই তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতারা। যদি আজকে তাদের যদি না বাড়ানো হয়, ভোটের আগে কিন্তু পাবলিক ওই সমস্ত মাস্টার মশাইরা, চোর মাস্টার মশাইরা কলার ধরে কুকুরের মতো মারবে। তাতে কি হবে? তৃণমূল কংগ্রেসের এই কমিশনের, এই যে শিক্ষামন্ত্রীর, তাদের একটা দাগ লাগবে এর ফলে, এবং দাগ লাগবে এর ফলে কিন্তু তারা কি করবে? তাদের কিন্তু ভোটের বৈতরণী তারা পেরোতে পারবে না। তারা কোনোভাবে এই মাঠটাকে বাঁচিয়ে ভোটের বৈতরণীকে পার করবার জন্য এই গভীর ষড়যন্ত্র তারা করছে, এবং তাদের বারবার মেয়াদ বাড়াচ্ছে। এই যে মধ্যশিক্ষা পর্ষদ বা কমিশন, তারা বারবার চাইছে যে সময়সীমা বৃদ্ধি করতে চেয়েও ছিল, আজকে সুপ্রিম কোর্ট সেই আবেদনে সাড়া দিয়েছেন। এই যে সময়সীমা বৃদ্ধি, এই সময়ের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্ভব নয়। নতুন চাকরি প্রার্থীরা কি ভাবছেন? দেখুন, সময় দিয়েছে ভালো কথা, আমরা এমনি কোর্টে লড়ছি, হাইকোর্টে। আমাদেরও একটা সুযোগ থেকে গেল যে পরবর্তীতে আইনি পদক্ষেপ কি নেব আমরা, সেটা নিয়ে দেখবো আমরা কি করা যায়। কারণ আমরাও চেয়েছি যে যোগ্য লিস্ট বের করতে, সরকারকে বারবার বলেছি, এসএসসি দপ্তরকে বলেছি, শোনেনি। কিন্তু আমরা চাইছি যে মেয়াদ বৃদ্ধি করেছে ভালো কথা, কিন্তু আমাদের রাস্তার লড়াই জারি থাকবে। এবং আমরা পরবর্তী যে আরও সুযোগ পেয়ে গেলাম হাইকোর্টে, আমাদের বিচার ব্যবস্থার প্রতি আমরা সন্তুষ্ট বা রাজি থেকে গেলাম যে কি হবে পরবর্তী। আজকে আপনাদের মিডিয়ার মাধ্যমে আমি বলি, আজকে যদি কমিশন এই কালা গেজেট না তৈরি করতো, তাহলে কিন্তু এই যে আগস্ট পর্যন্ত সময়সীমা বাড়ানোর কোনো প্রয়োজন ছিল না। কারণ ডিসেম্বরের মধ্যে সমস্ত রিক্রুটমেন্ট হয়ে যেত। কিন্তু এই কমিশন নিজেও চায় যে এই প্রসেস, এই রিক্রুটমেন্ট যত লেন্দি হবে তত দুর্নীতি ঢুকে পড়বে, স্বচ্ছতা তত থাকবে না। কমিশন এটাই চায়। আর আমাদের এখানে আমরা সুপ্রিম কোর্টের সম্মান জানিয়ে বলছি যে সুপ্রিম কোর্ট হয়তো কোনো ভাবনা চিন্তা করে এটা বলেছেন, কিন্তু আমরা চাই খুব দ্রুত স্বচ্ছতার সাথে এই রিক্রুটমেন্ট হোক, আর এই 10 নম্বর বাতিল হোক। কারণ যতক্ষণ পর্যন্ত 10 নম্বর বাতিল হবে না, অর্থাৎ তারা চাইছেন এই 10 নম্বর বাতিল করতে হবে। যদিও আজকে সুপ্রিম কোর্ট স্পষ্ট করেছেন যে 8 মাস সময়সীমা তাদের বাড়ানো হচ্ছে, অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন 31শে ডিসেম্বরের পরিবর্তে 31শে আগস্টের মধ্যে সমস্ত নিয়োগ প্রক্রিয়া শেষ করার ক্ষেত্রে একটা নতুন করে সুযোগ পাবে। একেবারে, অর্থাৎ নতুন চাকরি প্রার্থীরা তারা বলছেন যে তাদের দাবিতে তারা অনড় থাকবেন এবং পথের লড়াই তারা এভাবেই চালিয়ে যাবেন। সঙ্গে থাকো কৃষ্ণেন্দু। এর আগে সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল যে যোগ্যরা 31শে ডিসেম্বর পর্যন্ত চাকরিতে বহাল থাকতে পারে, আর সেই সময়সীমা বাড়ানোর জন্য সুপ্রিম কোর্টে আবেদন করেছিল
মধ্যশিক্ষা পর্ষদ 2026 সালের 1 সেপ্টেম্বর পর্যন্ত অথবা নতুন নিয়োগ প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত এরা যাতে কাজ করতে পারে তার জন্যই আবেদন করেছিল মধ্যশিক্ষা পর্ষদ। আর এবার সুপ্রিম কোর্টের এই নির্দেশ, এখানে সুপ্রিম কোর্ট জানিয়ে দিল যে 31শে আগস্ট পর্যন্ত চাকরি করতে পারবেন যোগ্য চাকরিহারারা। স্কুল সার্ভিস কমিশন আজকে মুভ করে হয়তো সামান্য কিছু সময় বাড়তি চাইবে, যে 31শে ডিসেম্বরের মধ্যে যদি প্রসেস শেষ করতে তারা না পারে। এবার এটা কতদিন চাইবে বা না চাইবে সেটা এসএসসি কে আমি বলেছি, আমার সঙ্গে এসএসসি মিটিংও হয়েছে এই নিয়ে। এসএসসিকে আমি বলেছি এটা আপনারা স্থির করুন, কারণ এত বড় সিস্টেম, গোটা রাজ্য জুড়ে এতগুলো ইন্টারভিউ, এতগুলো ভেরিফিকেশন, এতগুলো ছেলে মেয়ের ভবিষ্যৎ, সব মিলিয়ে এটা এসএসসি ঠিক করবে যে যখন যদি স্বচ্ছতা এবং মেধা যেহেতু তাদের কাছে একমাত্র প্রায়োরিটি, তারা কতদিন চাইবে। আমার ধারণা দিন 15 বেশি তাদের চাওয়া, এক্সটেনশন চাওয়া হয়তো তারা চাইবে না, সেইভাবেই আমার সঙ্গে সেই মোতাবেক কথা হয়েছে। আজ বিকাশ ভবন অভিযানে সামিল হয়েছেন দৃষ্টিহীন চাকরি প্রার্থীরা এবং তাদের সঙ্গে রয়েছেন যোগ্য চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাস। আমাদের প্রতিনিধি ঐশী মুখোপাধ্যায় সরাসরি এই মুহূর্তে রয়েছেন। ঐশী, সুপ্রিম কোর্টের যে নির্দেশ, সেই নির্দেশ ইতিমধ্যেই আমরা শুনলাম। তোমার সঙ্গে যারা রয়েছেন, যে সমস্ত চাকরি প্রার্থীরা রয়েছেন, কি বলছেন তারা? একেবারে দেখো, 8 মাস বর্ধিত হলো তাদের চাকরির মেয়াদ, বহাল থাকবে আরও 8 মাস চাকরি এবং তার সঙ্গে পাবেন বেতন। তবে স্বস্তির হাসি নেই তাদের মুখে। তাদেরকে জিজ্ঞেস করবো, এই যে সুপ্রিম রায়, আরও 8 মাস আপনাদের চাকরিতে বহাল থাকার সুযোগ, সেক্ষেত্রে কেন স্বস্তি মিলছে? দেখুন, এটা একটা টেম্পোরারি রিলিফ। আমরা বলছি এ সপ্তাহ কি দরকার ছিল? মহামান্য সুপ্রিম কোর্ট বারবার নিজেদের অবস্থান পরিবর্তন করছে। যোগ্যদের তালিকা সরকারের কাছ থেকে কেন নিতে পারছে না? সুপ্রিম কোর্টের এক্সট্রিম পাওয়ার কেন ব্যবহার করতে পারছে না? যেখানে লিগাল ইললিগাল চিহ্নিত, আনটেন্টেড টেন্টেড চিহ্নিত, সেখানে যোগ্যদের কেন চাকরি পাচ্ছে না? সরকার নিজেদের চাকরি চুরি ঢাকার জন্য একটা পরীক্ষা নিয়েছে। সুপ্রিম কোর্ট বলছিল আমরা তো এই পরীক্ষা মিলিয়ে নিতে বলিনি, তাহলে সুপ্রিম কোর্ট বারবার অবস্থান পরিবর্তন করছে। 2016 সালের পরীক্ষা 26 সাল পর্যন্ত ঝুললো। আবার SLST 2 দেখছেন এক্সটেন্ড একটা টাইম ফ্রেম নিয়ে এসেছিলো, পারলো না দিতে। আমরা পরীক্ষার আগে বলেছিলাম একটু সময় বাড়ান, আমরা পরীক্ষার প্রস্তুতি নেব, সময়ও বাড়ালো না। এখন যে তাদের দ্বিচারিতা, এক্সটেনশন নিয়ে আসলো, সাময়িক স্বস্তি হলেও এটা স্বস্তি নয়। সাময়িক স্বস্তির কথা তারা বলছেন, কিন্তু একেবারে যে পার্মানেন্ট সলিউশন, সাস্টেনেবল কোনো একটা সলিউশন, তা কিন্তু এর মধ্যে দিয়ে হচ্ছে না। শুধুমাত্রই 8 মাসের স্বস্তি তাদের কাছে স্বস্তির নয়, সে কারণেই কিন্তু তারা চাইছেন যে তাদের চাকরিটাতে একেবারে ঐশীর সঙ্গে থাকো, আমাদের অবশ্যই আমাদের নজর থাকবে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।